6.5 মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। দাফনের 6.5 মাস পর আদালতের আদেশে বর্ষা হোসেন বন্যা নামে এক তরুণীর মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার সকালে নগরীর খাসবাগ এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ ওঠায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বন্যা এই এলাকায় বেলাল হোসেনের মেয়ে। পুলিশ জানায়, বন্যার সঙ্গে একই এলাকায় রিপন মিয়ার ছেলে জিয়াদ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের কথা বলে বন্যার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান জিহাদ। এতে বন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি জিয়াদ ও তার পরিবারকে জানানো হলে তারা বন্যার গর্ভের সন্তান নষ্ট করতে বলেন, কিন্তু বন্যা তাতে রাজি না হওয়ায় তাদের সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে গত বছরের 2 সেপ্টেম্বর রাতে আত্মহত্যা করেন বন্যা। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। এদিকে মামলা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের স্বার্থে 12 জানুয়ারি পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের আদেশ দেন আদালত। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে মরদেহটি কবর থেকে উত্তোলন করা হয়। বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিআইডি পরিদর্শক শামসুল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।